টনি ওষুধগুলো দেখি, এবার তুমি এটা খেয়ে নাও। একই দেখেছো টনি তোমার মামিকে বোকা বানানো কত সোজা? হ্যাঁ প্লিজ রোহিত। I'm sorry. আজকে পেলাম দুহাত ভরে সাজিয়ে স্বপ্ন আমার সেখানে এদিন আগে জীবন দিল উপহার। পেলাম দুহাত ভরে সাজিয়ে স্বপ্ন আমার সেখানে এদিন আগে জীবন দিল উপহার। কিছু কিছু সুখী চোখে যারা খুশি ছুঁয়ে যায় কিছু হাসি কিছু আশা কিছু ছাই বয়ে যায় হৃদয় জুড়ে আছাড় সুখে হওয়া অভিযানে বিশ্বরত এমন ছাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আর পেলাম যে শুনেছি আজ ভরে যায় জীবন কিছু মধুর ভালোবাসা। How sweet. থ্যাংক ইউ। আরে আমি তোমার কথা বলছি না, এই ছবির কথা বলছি। ছবি কই দেখি? দেখবে দেখবে। ওটা আমায় দাও, ওটা তুমি কাউকে দেখাবে না। নাও, নাও, নাও। ছোট মা, বৌদি, দেখো ছবি এসেছে। ওইটা দেখো। এই, এই, এই,
দেখি দেখো, এই দাও, 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 আমাকে দাও, দাও। এই দে দে আমাকে তো দে আমি আগে এই দেখো দেখো বাবার ছবি কি দারুণ লাগছে না ঠাম্মা এই দেখো তোমার ছবি এই বৌদি তোমার ছবি কি সুন্দর লাগছে না বৌদিকে কি সুন্দর লাগছে এই দেখো ছোট বৌদি তোমার ছবি ছোটদার সঙ্গে কি রোমান্টিক সিন। বদমাইশ আমাকে তো খুব বলছো এই দেখো তোমার ছবি কই সেজে গুজে যেন একবারে পটের বিবি ওই ছবিগুলো দেখি রোহিত তুমি তো দারুণ ছবি তোলো সত্যি হ্যাঁ একটু বাড়িয়ে বলছি না থ্যাঙ্কস দিন আমার ছবিগুলো। এ কি এগুলো আমাদের দেয় বলে তোলোনি না বৌদি, এই ছবিগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। রনি যখন বড় হবে তখন আবার ওকে নতুন করে মনে করে দেওয়ার জন্য এই ছবিগুলো আমায় যত্ন করে রাখতে হবে। আমি আর রনি এই বাড়িতে আসার পরেই বুঝেছি যে পরিবারের সুখ কেমন হয়। সত্যি কথা বলতে কি এই কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে যে আমি ওই পরিবারের একজন। মায়ের ভালোবাসা, বাবার স্নেহের শাসন, পিসিমণির সরল ব্যবহার আর বৌদির বোনের মতন আচরণ, এই সবই তো পেয়েছি এই বাড়ির থেকে। সবকিছুই। আর কয়েকদিন বাদে চুমকির বিয়ে হবে, তারপরে আমাদের ফিরে চলে যেতে হবে। মন না চাইলেও যেতে হবে। ভাবতেও কষ্ট হচ্ছে যে আপনাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। কিন্তু মা, আমি জানি মা, আমরা যেখানেই থাকি না কেন আপনাদের আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকবে। হ্যালো হ্যালো রোহিত, হ্যাঁ সন্দীপ বল। কাল পরশুর মধ্যে তুই চলে আয়। সোমবার শ অ্যান্ড ব্রেকারের সঙ্গে ডিল ফাইনাল হবে আর তোকেই কন্ট্রাক্ট সাইন করতে হবে। সরি সন্দীপ, আমি যেতে পারবো না। কি বলছিস তুই? তুই না এলে হবে না, কমপক্ষে 1 কোটি টাকা লোকসান হবে। আরে জীবনে টাকা পয়সা তো অনেক রোজগার করা যাবে, কিন্তু এখানে যেই স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি তার কাছে সবকিছুই মূল্যহীন। কিন্তু রোহিত, শোন সন্দীপ, 1 কোটি কেন 10 কোটি টাকা লোকসান হলেও আমি এই আনন্দ সুখটা হারাতে চাই না। তুই ডিলটা ক্যান্সেল করে দে। ওকে বাই। রোহিত, তুই কোন আনন্দ ভালোবাসার কথা বলছিস? মিনার বাবা তোকে এত অপমান করার ও পরেও তুমি বুঝবে না প্রিয়দা। বড়দের রাগের মাঝেই লুকিয়ে থাকে তাদের ভালোবাসা, আর সেটা একদিন না একদিন ঠিক প্রমাণ হবে। আর আমি সেদিনের অপেক্ষায় আছি। ओम पीतांबरं गोविंदं गुणातीतं शुक्लवर्णं गोकुलनंदं कौस्तभभरणं हरिं ध्यायत सत्यं श्रीवत्पादभूषितं चतुर्भुज। 1 মিনিট ঠাকুর মশাই, মাফ করবেন, আপনি ভুল মন্ত্র পাঠ করছেন। কি? আমি ভুল মন্ত্র পাঠ করছি? তুমি তো বিদেশে থাকো, তুমি মন্ত্রতন্ত্র পুজো পাঠের বিষয়ে কি জানো? আমি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 6 বছর সংস্কৃতর পাঠ নিয়েছি, আর তুমি আমাকে ঠিক মন্ত্র শেখাচ্ছ? আপনি 6 বছর শিক্ষা গ্রহণ করে থাকতে পারেন, কিন্তু আমার এই 6 বছরের ছেলে রনি, সে আপনাকে সঠিক মন্ত্র পাঠ করে শোনাতে পারে। কি? আমার সাথে নিতান্ত এক বালকের তুলনা? চৌধুরী মশাই, এসবের মানে কি? সাবিত্রী, ওকে বুঝিয়ে দাও এই বাড়িতে ও শুধুমাত্র একজন অতিথি। আমাদের ব্যাপারে যেন নাক না গলায়। অপরাধ নেবেন না বাবা, ভুল মন্ত্রপাঠে পুজো করলে সংসারের অমঙ্গল হয়। অপমান, এ ঘোর অপমান। চৌধুরী মশাই, আপনার এই পুজো অসম্পূর্ণ রেখে চলে যেতে আমি বাধ্য হচ্ছি। না না ঠাকুর মশাই যাবেন না। দাঁড়াও চক্রবর্তী, প্রশ্ন যখন উঠেছে, ঠিক ভুলের সমাধান না হওয়া পর্যন্ত এখান থেকে তোমার যাওয়া উচিত নয়। আর এই বালকের মুখে মন্ত্রপাঠ শুনতে তোমার আপত্তি কিসে? তুমি কি সত্যিই মন্ত্রপাঠ করতে পারো? হ্যাঁ পারি। বেশ, আমাদের শোনাবে? হ্যাঁ শোনাবো।